বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমার ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি কিছু খাওয়া দাওয়া করব, স্পেশাল কিছু, যেটা আমাদের পাহাড়ি ভাই বোনদের কাছে খুবই পছন্দের। আজকে আমি সেদ্ধ সবজি খাবো 2 রকমের ভর্তা দিয়ে। আমি এখানে কিছু পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, পেঁপে, বরবটি, ঢেঁড়স এবং কাঁকরোল। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তো আমি এখানে 2 রকমের ভর্তা করব। আর এটা আমাদের গাছের প্রথম পেয়ারা, আম্মু পাঠিয়েছিল। তো এখানে আমি শীতল শুটকির ভর্তা করব আর করব মরিচ রসুন মরিচের ভর্তা। তো প্রথমে একটা হাঁড়িতে আমি লবণ দিয়ে কিছু পানি ফুটিয়ে নিয়েছি, তারপরে এখানে পেঁপে এবং সবজিটা দিয়ে দিয়েছি, বরবটি। এটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে ঢেঁড়স আর কাঁকরোল দিয়ে দিব। ভেন্ডিটা কমই সেদ্ধ হলেও সমস্যা নেই, কিন্তু বরবটি আর পেঁপে ভালো সেদ্ধ হতে হয়। বরবটির গন্ধ আমার কাছে ভালো লাগে না ভালো করে সেদ্ধ না হলে। ওদিকে সবজি সিদ্ধ হচ্ছে, এদিকে আমি ভর্তাগুলো করে নিচ্ছি। আমি প্রথমে রসুন মরিচের ভর্তাটা করে নিচ্ছি। আসলে এই খাবারটা, সেদ্ধ সবজি ভর্তা দিয়ে খাবারটা অনেক স্বাস্থ্যকর। আর এরকম খাবার সপ্তাহে 2-1 দিন ট্রাই করা যেতেই পারে। এই খাবারগুলো আমাদের হজমে কিন্তু বেশ ভালো উপকারী। সেদ্ধ শাকসবজি আসলে অনেক উপকারে আসে খেতে। পাহাড়িরা অবশ্যই সবজির সাথে কিন্তু শাকও নেয়। তা আমি ভালো কোনো শাক পাইনি বাজারে, তাই আমি শাক সাথে নিইনি। আমি যে সবজিগুলো ভালো পেয়েছি ওগুলোই নিয়ে এসেছি। রসুন ভর্তা করা শেষ, এখন আমি শুটকির ভর্তাটা করে নিচ্ছি। এটা আমি বাঁশপাতা শুটকি দিয়ে ভর্তা করছি। আমাদের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এই শুটকিটা খুব বেশি পাওয়া যায়, বেশি প্রচলন আছে এই শুটকিটার। আমাদের এলাকায় এটাকে বাঁশপাতা শুটকি বলে। তো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ভর্তায় কিন্তু ধনেপাতা বেশ ভালো লাগে। আর গরমের সিজনে এই বিলাতি ধনেপাতাটা বেশ ভালো যায় ভর্তার সাথে। শীতকালে ওই ধনেপাতাটা বেশি যায়, গরমকালে কিন্তু বিলাতি ধনেপাতাটা যায়। ভর্তা করা শেষ হলে আমার 2 বোন এসে বসে আছে, ওরা পাটা মাখা ভাত খাবে। তো আমি পাটায় কিছু ভাত বেটে মাখো মাখো করে ওদেরকে খেতে দিচ্ছি। আর এই ভাত বাটাটা অনেকেই অনেক পছন্দ করে। আপনারা কারা কারা পাটায় ভাত মেখে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওদেরকে ভাত এরকম মুঠো ভরে দলা করে দিচ্ছি। এই মুঠো ভরে যে দলা করা হয় ভাতটা, এটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে ভাতের জড়া। তো ওদেরকে আমি ভাতের জড়া করে দিচ্ছি। তো বেশ, এই তো আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। আমি সবজিটা একটু ভালো করে সেদ্ধ করেছি। এটা মূলত কম সিদ্ধ খায়, কিন্তু আমি এত কম সিদ্ধ অবশ্য খেতে পারি না, গন্ধ লাগে আমার কাছে। তো আমি এখানে খাওয়া শুরু করে দিচ্ছি। আমি আমার চাহিদা মতো সবজি নিয়ে নিয়েছি ভর্তা। তো আসলে এই খাবারটা আসলেই অনেকটা মজার। আমার মাঝে মাঝে এই খাবারটা খেতে বেশ ভালো লাগে, সবজি দিয়ে মেখে আর সাথে ভর্তা দিয়ে সবজি মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার ভর্তাটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লাল, যেমন লাল তেমনই ঝাল হয়েছে। দোকান থেকে আনার সময় দোকানে বলে দিয়েছিল যে এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। তো আমার বোনারা আমাকে এসে বলে নাই যে মরিচ দোকানে এটা বলেছে। আমি ভেবেছি সবসময় তো মরিচ আনি ঝাল কম হয়, তো আমি বেশি করে দিয়ে বানিয়েছি। বেশ ঝাল ছিল, খেয়ে তো একদম নাকে পানি চলে এসেছে, নাকে চোখে পড়ে। চিনি খেতে হয়েছে, এতটাই ঝাল লেগেছে। কারণ এখন আর ঝাল বেশি একটা খাওয়া হয় না, বাচ্চার কারণে তরকারিতে বেশি একটা ঝাল দিই না। তো ঝালটা কমই খাওয়া হয় এখন, একসময় প্রচুর ঝাল খেতাম। তো আপনারাও বাসায় একবার এরকম সেদ্ধ সবজি ভর্তা দিয়ে খেয়ে ট্রাই করবেন, জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে।